বাসায় কেন যাবেন? তার বাসায় আমার কি কাজ? তার বাসায় তো আমার কোনো কাজ নাই, কারো বাসাতে কোনো কাজ নাই। আমার মতো ছোট মেয়ে কি বিয়ে করবে? আমি বলছি যে আচ্ছা আপনি আমার মতো কেন, আপনি যদি আবিয়াতে বা মনে করেন ইন্টার পাস অনার্স ডিগ্রি কমপ্লিট এরকম যদি মেয়ে পান বিয়ে করবেন না কেন? না তাও করবেন, আমি কি কেন করবেন না? সে বড়, আমি কি বড়, তাতে কি হয়েছে? তার তো বিয়ে হয়নি, বিয়ে হয় না তাতে কি হয়েছে? আমার ছোট মেয়ে লাগবে। আমি কি ছোট মেয়ের মধ্যে আমি কি আছে যা বড় মেয়ের মধ্যে নাই? আমার ইচ্ছা, দেখেন আমি বুড়া হয়েছি, আমার মনটা তো বুড়া না। আমি পরে ভাবলাম হয়তো যার যার যেমন একটা ইচ্ছা, সে তার জীবনকালটা জেলে পার করে আসছে, এখন হয়তো তার ওরকম একটা ইচ্ছা বা তার ছোট মেয়েকে বিয়ে করার ইচ্ছা সেটা পূরণ করবে। তো আমি ওনাকে বলছিলাম যে আপনি যদি হয়তো এরকম মেয়ে নাও তো পাইতে পারেন, কারণ বাংলা বর্তমানে যুগটা তো যেমন আপনাকে ছোট মেয়ে হয়তো না, আর ছোট মেয়ে হয়তো নাও বিয়ে করতে পারে বা আপনি হয়তো নাও পাইতে পারেন। কারণ আমাদের মতো ছোট মেয়ে যদি আপনি হয়তো বিয়ে করতে, আপনার আবারও সাথীর মতো এরকম কিন্তু আপনার একটা ঝামেলা করতে হবে, কারণ এটা আমি বলে মনে করি। কারণ আমাদের মতো এরকম মেয়ে একটা বয়স্ক লোককে কখনোই মেনে নিতে পারে না, ঠিক আছে? বাস্তবে তো রিয়েল লাইফে তো আমি তার নাতিন না, আমি তো তার কোনো কিছুই না। এটা জাস্ট সে আমার বয়স অনেক বড় মুরব্বী, সেজন্য আসলে মানুষ তার সাথে হাড্ডি, মানুষ বাজে কথা বলবে, এই জন্য সে তার নাতিন হিসাবে বুঝ দিচ্ছে। এটা তো বুঝতেই পারতেছেন আপনারা সবাই, তাই না? আচ্ছা, তার সাথে পরিচয় শুরুটা কিভাবে, তারপরে কাজের সক্ষতা কিভাবে করা হয়েছে? আসলে তাকে তো আমি ব্যক্তিগতভাবে আমি চিনতে পারতাম না। তাকে যখন আমি রিয়েল লাইফে সরাসরি দেখেছি, তাকেও কিন্তু আমি মানে যখন দেখেছি তখনও কিন্তু আমি চিনতে পারিনি। যখন ভিডিও করার সময় আমরা একটা কাজে যাচ্ছি, আমরা অমুক জায়গায় কাজ করব, নারায়ণগঞ্জে রূপগঞ্জে আমরা গিয়েছিলাম। তো ওখানে অনেক সেনাবাহিনী ছিল, ওই দিন হয়তো সেনাবাহিনীর ওইখানে ট্রেনিং ছিল জানি নাকি। সেনাবাহিনীর মানে 50-60টার মতো গাড়ি ছিল, তারপরে 100-500 সেনাবাহিনীর উপরে ওখানে লোকজন ছিল। তো আমাদের এত সেনাবাহিনীর মধ্যে আমাদের অটোটা সবাই গ্রাউ করে ধরছে, পরে আমি তো ভয় পাইছি। পরে সাজান ভাই, তারপরে আরো ভাইয়ারা, ওরা তো চিল মুডে ছিল, হ্যাপি মুডে ছিল। তো আমি ভয় পেয়েছি কি সেনাবাহিনী এভাবে গাড়ি গ্রাউ করে ধরছে, কিছু করবে নাকি। পরে বলছে আরে না না, ওনাকে সবাই চিনে। আমি কি সবাই চিনে মানে উনি কি এমন কয় উনি ভাইরাল একজন ব্যক্তি, তুমি জানো না? আমি কি না, এরকম তো কিছুই জানি না। পরে দেখলাম যে সেনাবাহিনীর ওনার সাথে ছবি তুললো, কোলাকুলি করলো, হ্যান্ডশেক করলো, অনেক করলো। পরে আস্তে আস্তে এভাবে জানলাম যে ও উনি এভাবে ভাইরাল, এই আর কি। আচ্ছা, পরিচয়। কাজের ক্ষেত্রে আপনারা কোথায় কোথায় যেতেন? কি ধরনের কাজের ক্ষেত্রে বেশিরভাগ সময় আমাদের নারায়ণগঞ্জে করা হতো, মানে রূপগঞ্জে। আর দুটা রিসোর্টে করা হয়েছিল। আর রূপগঞ্জের আশেপাশে সুন্দর জায়গা স্পেস ছিল, ব্রিজ ওইদিকে করা হয়েছিল। আপনি একটা সাধারণ ভাইকে প্রশ্ন করছেন যে আমার মতো যদি পান এরপরে কি বিয়ে করবেন? হ্যাঁ, সেটা কি আসলে আপনাকে ইঙ্গিত করে? অনেক কিছু জিজ্ঞাসা করেছি আর দর্শকদেরকে জানানোর জন্যই আমি এগুলো বলেছি। শাহজান ভাই বলেছে কোনো বাচ্চার মা, এক বাচ্চার মা বা বয়সে বড় বিয়ে করবে না। উনি আমার তো হয়তো কিছু কিছু আছে, কিছু কিছু জিনিস দেখে মেনে নিতে পারে। পরে ভাইয়া আমাকে বললো কিছুদিন আগে আমাকে একটা মেয়ে ফোন করেছে, ক্লাস 8-এ পড়ে, বলছে আমাকে বিয়ে করবে। আমি বলছি ওয়াও, তাহলে তো ভালোই কথা। পরে শাহজান ভাই বললো যে আমার কাছে মেয়েদের অভাব নাই, বুঝছো তো, এগুলো নিয়ে আমি চিন্তা করি না। আমি তাহলে তো ভালোই। এই প্রশ্নটা আপনার করার উদ্দেশ্যটা কি ছিল? কারণ আপনাকে কি মানে আপনার কি সাধারণ ভাইকে পছন্দ হয়েছিল এরকম কিছু? না না না, এই প্রশ্নটা করার উদ্দেশ্য ছিল যে তার একটাই কথা যে আমি তো ইন্টারভিউ নিচ্ছি তার কাছ থেকে, একে একে সবকিছু আমি দর্শকদেরকে জানানোর জন্য ইন্টারভিউ নিয়েছি। আমার তার ব্যক্তিগত পছন্দ কি, পছন্দ কিন্তু মানুষের অনেক কিছু থাকতে পারে। এক পছন্দ আছে মানুষকে ভালো লাগা, প্রেম প্রীতি বসে এক পছন্দ, আরেক দিক দিয়ে পছন্দ আছে একটা মানুষের ব্যবহার সবকিছু অনেক ভালো, এই একটা। আমার তাকে ভালো লাগতো এই দিক দিয়ে যে তার ব্যবহার অনেক ভালো, সে মানুষটা ভালো, সে আমার সাথে যে এতগুলো কাজ করেছে সে খুব ভালো করেছে, এই জন্য তাকে আমি খারাপ কোনো কিছু দেখছি না, কারণ সে মানুষ অনেক ভালো, এই জন্য তাকে আমার ভালো লাগতো। আচ্ছা, এই যে বিয়ের বিষয়টা আসলো কোথা থেকে? আপনারা দুজন বিয়ে করেছেন, আসলে এই কথাগুলো কোথায় থেকে আসলো? আসলে আপনাদেরকে একটা কথাই বলেছি যে বিয়ের বিষয়টা, এটা কমেন্ট যারা পাবলিকরা এটা করতেছে, পাবলিকরা এটা আমাদের প্রত্যেকটা কমেন্টে আপনারা গিয়ে দেখবেন যে কি খারাপ খারাপ কমেন্ট, এটা পাবলিকরা করতেছে, এটা বিয়ে করতেছে। বাট আমরা তো জানি, আমরা কতটা শিওর, আমরা তো জানি যে আমরা বিয়ে করেছি না কি করেছি, তাই না? পাবলিকটা জানি। আচ্ছা, তাহলে তার সাথে শুধু আপনার কি শুধু কাজের সম্পর্ক ছিল? হ্যাঁ, কাজের সম্পর্ক ছিল, এর বাইরে আলাদা কোনো সম্পর্ক ছিল না। আর উনি আমাকে কাজ ছাড়া ব্যক্তিগতভাবে কোনোদিন ফোন দিত না। উনি খালি জিজ্ঞাসা করতো যে আজকে আমি অমুক জায়গায় যাব, একটা ভালো একটা লোক, ওনার নাম করা হাত আছে, ডিপজল ভাই বা মুন্না ভাই বা আর ওনার একটা ভাই আছে এরকম, তুমি কি যাবা আমাদের সাথে? আমি কি মানে আমার সম্ভব হলে আমি চাইতাম বা এরকম, এছাড়া কোনো কাজ ছাড়া এছাড়া কোনো কথা হইতো না, ঠিক আছে? মানে দরকারি ছাড়া কোনো কথা হইতো না ওনার সাথে। উনি ফোন করতো না, আমিও করতাম না। আপনি তার বাসায় কতদিন গেছেন? হ্যাঁ,
তার বাসায়? ও মাই গড, তার বাসা আমি কেন যাব? তার বাসা কোথায়, সে কোথা থেকে আমি তো চিনিই না। শুটিং এর ক্ষেত্রে যাইতে পারেন না? শুটিং এর ক্ষেত্রে আমি তার বাসায় কেন যাব? আমার কাজ হচ্ছে তার সাথে কাজ করা, আমি বাইরে কাজ করে আমি চলে আসবো। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে নানার বাসায় কয়দিন বাড়িতে গেছেন? আমি কেন নানার বাসায় যাবো? তাকে সে আমাকে নাতিন পরিচয় দেয়, ঠিক আছে, বাট আমি তাকে কখনো নানা বলে ডাকিনি, ভাই বলেই ডাকছি, ঠিক আছে। বাট মানুষকে বলতাম যে তাকে আমি নানা বলে ডাকি বা এরকম, আমি তাকে ভাই বলেই ডাকছি, আচ্ছা, নানা বলে ডাকিনি। আপনার বয়স কত এখন? আমার বয়স কি বলবো, 17 চলে। 17 চলে, তার বয়স প্রায় 70। হ্যাঁ। আপনি যখন তাকে শাহজাহান ভাই বলে ডাকতেন তখন কেমন লাগতো আপনার কাছে যে একটা বয়স্ক? আসলে বড় হয়েছি তো, বড় হয়ে যাওয়ার পরে কাউকেই আমি মানে ভাই, আমার বয়স্ক, আমার থেকে একটু বড় থেকে আমি যে সব ভাইয়াকে, সব লোকদেরকে আমি ভাইয়া বলে ডাকতাম। তো বড় ছোট আমি ওটা দেখতাম না যে সে আমার বয়সে আঙ্কেল হয় বা নানা হয়, সবাইকে ভাইয়া বলেই ডাকছি, ভাইয়া না, বলেই আপনি তাকে শাহজাহান বলে ডাকতেন, আমরা অনেকগুলো শাহজাহান ভিডিওতে ডাকতাম দেখছি। কি, মানে মনে করেন এই যে আপনাদের সাথে কথা বলছি, মানে ডাকতাম কোন অ্যাঙ্গেল থেকে, যেমন আপনাদের সাথে কথা বলছি তো এইভাবে আর কি, মনে করেন শাহজাহান আমাকে একটা কথা বলছিল, তো এইভাবে আর কি শাহজাহান বলে ডাক, আমি তাকে সবসময় ভাই বলে ডাকতাম, সবার সামনে আমি ভাই বলে ডাকতাম। আর বুঝাবেও তাকে আমি নাম ধরে ডাকতাম না। নাম ধরে কেন ডাকবো? নাম ধরার তো কোনো ইস্যুই আসে না এখানে। যেহেতু অনেকদিন ধরে শাহজাহান ভাইয়ের সাথে একসাথে কাজ করছেন, এখন যেহেতু সে পৃথিবীতে নাই, এখন তাকে কি দেখতে যাবেন কিনা? আসলে আমি দেখতে যেতে চেয়েছিলাম, আমি চেষ্টা করেছিলাম যে সিনেমা বাদ দিয়ে তাকে দেখতে যাব, কিন্তু তখন আমি কোনো ইনফরমেশন পাইনি সে কোন হসপিটালে আছে, কোথায় আছে, আমি কিছু জানতাম না। ভাইয়া আমাকে 4:30 না জানো 5টার দিকে আমাকে ফোন করে বলছে যে সে সরদি হসপিটালে গেছে। আমি বলছি যে ভাইয়া আমি কি আসবো এখন? তুমি এখন আসতে পারো, কিন্তু ওনাকে এখন তুমি আস্তে আস্তে ওনাকে পাবা না, ওনাকে নিয়ে যাবে, ওনার ফ্যামিলি, ওনার পরিবার সবাই আসছে, আর আমিও দেখে চলে আসছি। কেউ আছে তো এখন গিয়ে তো লাভ হবে না, কারণ আমি যাইতে যাইতে তাকে পাবো না, এজন্য যেতে পারি না। তবে আমি তাকে দেখার খুব ইচ্ছা ছিল। আমি যখন যমুনাতে গিয়েছিলাম সিনেমা দেখতে আজকে হলে, শুধু আমি ভাইয়াকে অনেক ফোন করছিলাম, তবে ভাইয়া তখনই ইনফরমেশন জানে না যে সে কোথায় আছে। তখন যদি আমি জানতে পারতাম যে সে সরদিতে আছে, তখন আমি সিনেমা বাদ দিয়ে তাকেই দেখতে যেতাম। কারণ এই সিনেমায় যে ভাইয়াদের সাথে আমার সবসময় দেখা হবে, সিনেমা দেখতে পারবো, এরপরও তাকে তো আর দেখতে পারবো না কখনো। আচ্ছা, যেহেতু একসাথে যেহেতু একসাথে অনেকদিন কাজ করছেন, তো এই যে এখন আর কাজ করতে পারবেন না, তখন এখন কেমন লাগতেছে আমি সেই ভাইয়াকে বিষয়ে? বলছিলাম যে ভাইয়া আসলে সে মারা গেছে, এখন কি আমাদের পেজগুলো বাদ দিয়ে দেবো বা কি কাজ করলে তো তাকে খুব মিস করবো, তার কথা অনেক মনে পড়বে। আসলে এটা কি বলবো, আসলে আমাদের পেজের বয়স কিন্তু বেশি না, মাত্র 16 থেকে 17 দিন বা 20 দিন হবে, এরকম 20-25 দিন হবে। এখন এই কয়দিনের মধ্যে আমাদের ইউটিউব চ্যানেল থেকে অলরেডি ইনকাম চলে আসছে, ঠিক আছে, আর ফেসবুক থেকে এখনো হয়নি। তো এই কয়দিনের মধ্যে ইউটিউব চ্যানেল, তারপরে ফেসবুক পেজগুলোতে খুব ভালোই ভালো একটা পর্যায়ে চলে গেছে। হ্যাঁ, তো এগুলো তো হঠাৎ করে বাদ দেওয়া যায় না। তো ভাইয়াকে বলছিলাম তোমরা সবাই আসো একদিন, একদিন এটা একটা মিটিং করে আমরা একটা পেজটা দাঁড়া করাইছি অনেক কষ্ট করে।